শ্রম আমার অধিকার। উপসহকারী প্রকৌশলীর যে পদ রয়েছে সেই পদ নিয়ে যে ষড়যন্ত্র, মূলত সেই ষড়যন্ত্র প্রেক্ষিতেই কিন্তু গাজীপুরে রেল ব্লকের যে কর্মসূচি সেটি মূলত যে প্রকৌশলী যে শিক্ষার্থী রয়েছে তারা সেই কর্মসূচিটি অনুষ্ঠিত হচ্ছে, সেই কর্মসূচি পালন করছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে আমরা দেখেছি প্রায় ঘন্টা ব্যাপী আজকে তাদের যে রেল ব্লকের যে কর্মসূচি সেটি মূলত অনুষ্ঠিত হয়েছে, সেটি সেই কার্যক্রমগুলো তারা এখন চালাচ্ছেন। আমরা যদি একটু বলি যে এখানে উপসহকারী প্রকৌশলের যে পদ রয়েছে সেই পদটি নিয়ে মূলত হচ্ছে যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের প্রতিবাদেই এখানে রেল ব্লকের যে কর্মসূচি সেটি অনুষ্ঠিত হচ্ছে। এখানে ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আমরা দেখেছি বিকেল 4টা নাগাদ কিন্তু তাদের যেই কর্মসূচি রেল ব্লকের কর্মসূচি যেটি সেটি মূলত তারা এখানে করছে। আমরা যদি একটু বলি যে গাজীপুরের তিতাস সংলগ্ন যেই রেল গেট এলাকা রয়েছে সেই রেল গেট এলাকায় মূলত তাদের এই কর্মসূচিটি তারা পালন করছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এরই মধ্যে যদি একটু বলে থাকি যে যেহেতু প্রায় ঘন্টা ব্যাপী আজকের এই তাদের যে কর্মসূচি সেটি তারা অনুষ্ঠিত হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে আমরা যদি বলি যে ঢাকার সাথে উত্তরবঙ্গে যে সকল রেল যোগাযোগ রয়েছে এরই মধ্যে প্রায় ঘন্টা খানিক অতিবাহিত হয়েছে, সেটি সেই রেল অবরোধ রয়েছে, শিক্ষার্থীরা মূলত সেটি করছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানে যারা যে সকল সাধারণ শিক্ষার্থী রয়েছে তাদের আমরা একটু কথা বলবো। মূলত আপনাদের আজকে দাবিটা কি? আমাদের দাবি আপনার একটা মীমাংসিত বিষয় নিয়ে ওরা পায়তারা শুরু করেছে। আমাদেরকে মাত্র একটা পোস্ট দিয়ে 10ম গ্রেড দিয়ে এমনিতে চাকরির বাজারে কোণঠাসা করে রাখা হয়েছে। এই 10ম গ্রেড এর উপরে ওরা আবার নজর দিচ্ছে, এটা একেবারে অন্যায়। এটা আমরা কখনো মেনে নেব না, কারণ আমাদের মাত্র একটাই আবেদনের জায়গা 10ম গ্রেড। এইটা যদি না থাকে আমরা যাব কোথায়? বাংলাদেশে এতগুলো ছাত্র পলিটেকনিকের ছাত্র এরা যাবে কোথায়? আমরা সেই জন্য সবাই, কারণ আমাদের তো ভবিষ্যৎ দেখতে হবে। আমরা একটা ডিগ্রি নিয়েছি, এই ডিগ্রি নেওয়ার পর যদি আমরা আমাদের পোস্টে আবেদন করতে না পারি তাহলে আমরা যাবো কোথায়? এত অসংখ্য ডিপ্লোমা এরা যাবে কোথায়? এরা এই 10ম গ্রেডকে নিয়ে পায়তারা শুরু করেছে, অথচ এটা আমাদের জন্য বেগম খালেদা জিয়া, শহীদ জিয়াউর রহমান আমাদের জন্য দিয়ে গেছে, অথচ তারা এটা কোটা বলে বিভিন্ন পায়তারা করে বর্তমান যে পরিস্থিতিকে নষ্ট করার পায়তারা শুরু করেছে। আচ্ছা, আমরা একটু আরেকজনের কাছে বলবো, যদি আপনাদের এই আজকের দাবি যদি মানা না হয় সেক্ষেত্রে পরবর্তী আপনাদের কি নির্দেশনা থাকবে? আমাদের যদি আজকের কর্মসূচি মানা না হয় তাহলে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলন হবে এবং আমরা আমাদের যে আন্দোলনের কর্মসূচি আছে আমরা রাজপথ থেকে আমাদের অধিকার আদায় করে ছাড়বো। আমরা আমাদের অধিকারে বিন্দু মাত্র তাদেরকে ছাড় দিব না। এটা আমাদের ন্যায্য অধিকার, এটা আমাদের ডিপ্লোমার সার্টিফিকেট, এটা আমাদের 1978 সালে জারি করা হয়েছে। আমরা শুনছিলাম এখানে যারা সাধারণ মূলত যে শিক্ষার্থী রয়েছে সেই শিক্ষার্থীরা আসলে বলছিলেন তাদের যে কর্মসূচি আসলে তাদের যে দাবি রয়েছে সেই দাবি যদি মানা না হয়, মূলত আসলে সেই দাবি মানা না হলে তাদের যে কর্মসূচি রয়েছে তাদের সেই কর্মসূচি তারা কিন্তু পালন করে যাবে, আসলে তেমনটি কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন। আমরা যদি এখানে যে সকল আরো যে শিক্ষার্থী রয়েছে আমরা যদি তাদের সাথে কথা বলার চেষ্টা করি যে আজকে আপনারা মূলত হচ্ছে আপনাদের আজকের দাবিটা কি? আজকে আমাদের দাবি 6 দফা দাবি। সেই দাবিগুলো হলো যে একটা 7 দফা দাবি। আমাদের দাবিগুলো এই যে হলো প্রকৌশল কর্মক্ষেত্রের ডেস্ক ও ফিল্ড ইঞ্জিনিয়ারিং এর বিভাজন করে বিএসসি ইঞ্জিনিয়ারদের ডেস্ক এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ফিল্ড ইঞ্জিনিয়ারিং এ নিয়োজিত করা। একই সঙ্গে সরকারি প্রজ্ঞাপনের আলোকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত উপসহকারী প্রকৌশলী সমমানের পদ সংরক্ষণ করা। 2 নম্বর দাবি হলো একমুখী প্রকৌশল শিক্ষা ব্যবস্থা চালু করা, মেধার অপচয় রোধ করা, প্রকৌশলীদের পেশা পরিবর্তন প্রতিরোধ করা এবং প্রকৌশল সংস্থায় প্রশাসনিক পদে। আমরা শুনছিলাম আসলে তাদের যে মূলত যে দাবিটি রয়েছিল সেই মূলত
সেই দাবিটি অর্থাৎ প্রকৌশলী যে সকল শিক্ষার্থী রয়েছে তাদের যেই দাবিগুলো রয়েছে উপসহকারী প্রকৌশলী পদ নিয়ে যে তাদের যে অব্যাহত যে ষড়যন্ত্র রয়েছে মূলত সেই প্রতিবাদেই যে তাদের যে এই রেল ব্লকেট রয়েছে সেই কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি কিন্তু রয়েছে। আমরা যদি একটু বলি যে এখানে যে রয়েছে অর্থাৎ যে তিতাস গ্যাস সংলগ্ন যে সড়কটি রয়েছে সেটি কিন্তু প্রায় ঘণ্টাখানিক ব্যাপী কিন্তু অবরোধ করে রেখেছে। সে সাথে আপনি রেলের কথা যদি বলে রাখি যে উত্তরবঙ্গের সাথে যে সকল সংযোগ রয়েছে রেলে সেটি কিন্তু এরই মধ্যে কিন্তু প্রায় ঘণ্টা ব্যাপী কিন্তু সেটি বন্ধ রয়েছে। এই ছিল আমার কাছে গাজীপুর থেকে